নিষেধাজ্ঞা শেষে ২০ দিন আগে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও ইলিশ মিলছে না জেলেদের জালে। এতে বাজার চড়া মাছটির সাধারণ মানুষের নাগালের বাইরেই দাম। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর জুন জুলাইতে উত্তাল থাকে সমুদ্র, সে সময় মাছ পাওয়া যায় কম। আর প্রজনন বৃদ্ধিতে মৎস্য আহরণ বন্ধ রাখা হতো মে থেকে জুলাই পর্যন্ত। এবার ভারতের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা শুরু হয় ১৫ এপ্রিল থেকে, আর তা শেষ হয় ১১ জুন। কিন্তু নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে হতাশ জেলেরা, জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ। অবশ্য সময় বদলের পাশাপাশি নিষেধাজ্ঞার মেয়াদও কমানো হয়েছে ৭ দিন। তাতে লাভের লাভ কিছুই হয়নি বলছেন সংশ্লিষ্টরা। সমুদ্রে ইলিশ না পাওয়ায় বাজারও চড়া। পাইকারিতে আকার ভেদে ১২০০ থেকে ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে ইলিশ, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ১ কেজি নিচেরটা ১২০০-১৩০০ টাকা, ১ কেজির উপরেরটা ২,৫০০-৩,০০০ টাকা। আর মাছ যদি বেশি হয় ওগুলো মাছ হবে ২,০০০ টাকা, ২২০০ টাকা এরকম। আমি ২৪০০ টাকা বিক্রি করছি পাইকারি, এরা আবার নিয়ে ৩,০০০ টাকা বিক্রি করবে। আমার থেকে নিজে কেজির উপরে যেটা আছে এটা ৩,০০০ টাকা বিক্রি হবে। মাছ একদম নাই, মাছ কম তো, ট্রলার সাগরে গেছে, মাছ পাই না, ট্রলার চলে আসে, ওদের খারাপ সিঙ্গেল মাছ নাই তো, সেই জন্য এগুলি ১ কেজির উপরে মাছ ৩,০০০ টাকা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইলিশ হচ্ছে সাগরে আপনার ট্রলার যাওয়ার সাথে সাথে চিংড়ি পড়তেছে, যার জন্য কুলে পুরে আসতেছে, ইলিশ মারা সম্ভব হচ্ছে না। আবহাওয়া খারাপের কারণে ইলিশ মাছ ধরা সম্ভব। অন্যদিকে নিষেধাজ্ঞা শেষে রোববার পর্যন্ত ১৪৫ টন মাছ পেয়েছেন কক্সবাজারের জেলেরা। এর মধ্যে ইলিশের পরিমাণ ৫%-ও কম। বিশেষ করে ইলিশ ধরা পড়ে এপ্রিল মের দিকে, যেহেতু হঠাৎ করে এপ্রিল বন্ধ হয়ে গেছে, তখন আমরা ইলিশটা তারা ব্যবসায়ীরা যখন ব্যান্ডের কারণে তারা জেলেরা সাগরে যেতে পারেনি, মানে তাদের পিক পিরিয়ডটাতে তারা ব্যবসা করতে পারেনি। যেটা দেখলাম আমরা, এই ব্যান্ড পিরিয়ডটা আমাদের জন্য কি হয়নি, একদম সুখকর হয়নি। আমরা ১৪৫ মেট্রিক টন মাছ পেয়েছি। এই ১৪৫ টনের মধ্যে আমাদের ৬ টন হচ্ছে মাত্র ইলিশ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য বলছে, সাধারণত ২০ থেকে ৪০০ টন পর্যন্ত মাছ ধরেন জেলেরা। এর মধ্যে ২৫%ই থাকে রূপালী ইলিশ। কক্সবাজার থেকে আরস ফারুকের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।